আসসালামু আলাইকুম। করলা বাজি করে তো 2 দিন চালাইলাম, এখন আবার পাক করতে হবে তাই ফ্রিজে কিন্তু বাইর করলাম বাইগুন আর আলু, পেঁয়াজ মরিচ বাকি সব মশলাপাতি লইয়ে চলে আইলাম কিচেন রুমে আর আইয়ে শুরু করলাম কাটাকাটির কাজ। বাজার করার সময় চাইছিলাম কালা বেগুন কিনবো, কিন্তু শুনছি কালা বেগুনের চাইতে নাকি লাল বেগুনের স্বাদ বেশি হয়। যাই হোক সবকিছু কাটাকাটি শেষ করে বসাই দিলাম তরকারি, আর তরকারি বসাবার পরে দেখেছেন মুদিরের মেসেজ আই পড়ছে। আমার কোম্পানির মুদির মেসেজ করছে কালকে সকালবেলা যাইয়ে রাস্তার সামনে খাড়াই থেকেও তোমার লগে গাড়ি আইবে, ডিউটি আছে। আমি কই ভালোই হয়েছে, ডিউটি চালু হইলে ভালো হইবে না, বইয়ে বইয়ে আর ভালো লাগে না, অনেকদিন তো বইয়েই আছি। যাই হোক পাক শাক শেষ করে চলে গেলাম রুডি আনতে, আর রুডি এনে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠি 5:30 বাজে, মুখ দিয়ে রেডি হয়ে বাইরিলাম। আর একটু দূর আইতেই দেখি এক ভাই গাড়ি লইয়ে থামাইছে আমার সামনে। এ কইলো আপনার গেট আর আপনার ড্রেস দেখি সিগন্যাল আইছি, আপনার ভিডিও সবসময় দেখি। ভাইয়ের নাম পলাশ, দেশের বাড়ি কিশোরগঞ্জ। ভাইয়ের লাগে 2-1টা সেলফি তুললে রওনা দিলাম, কারণ তাড়াতাড়ি যাইতে হবে, গাড়ি ছুটে গেলে আবার সমস্যা। যাই হোক একটু সামনে আগাইতেই জাগো লাগে আমি কাজে যাবো, হেরা কল দিয়ে কইলো আমাগুলো কি নাস্তা কিনে লয়, আমরা আইতে আসি তাড়াতাড়ি। নাস্তা পানি কিনে খারাইতেই দেখেছেন গাড়ি আই পড়ছে, আর গাড়ি তুলতে চলে আইলাম ডিউটিতে। গাড়িদের নামে সবাই নাস্তা পানি বুঝাই দিলাম, আর সবাই নাস্তা পানি বুঝে যাইয়া দেখেছেন আমার নিজের ডাইলি পড়ে গেছে। যাই হোক ডাইল বেশি একটা পড়ে না, তারপর সবাই গুলো যা পড়ছে আমাকে লগে এক লগে বন খাইতে। নাস্তা পানি শেষ করে শুরু হলো কামের পালা, আর আমাকে কাম দিয়েছে পাথরগুলো হালাবার। এই পাথরগুলো মূলত সুইমিং পুলের ফিল্টারের পাথর। আর আমরা জায়গায় আইছি একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, বিদেশের প্লেয়ার এই দেশের প্লেয়ার অলিম্পিকের যত খেলা আছে প্রায় খেলা এই জায়গায় হয়। যাই হোক আমাদের কাজ হয়েছে মূলত ক্লিন কাজ, আর আমাদের কাজ হয়েছিল সুইমিং পুলের ভিতরে। যতদিন আমার এই জায়গায় অন্য জায়গায় ট্রান্সফার না করে ততদিন আমার মনে হয় এই জায়গায় ডিউটি করতে হবে, কারণ কোম্পানি তো বয় বয়ে বেতন দেবে না।